রাশিয়ান সৈন্যদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে চীন। রয়টার্সের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ট্রাম্পের পরপরই চীন সফরে গেলেন পুতিন। বিশ্বকে নতুন বার্তা দিতে চান শি জিনপিং। 3 লাখ ড্রোন বানাতে চায় যুক্তরাষ্ট্র, তবে চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে মার্কিন এই অস্ত্র বাণিজ্য। পশ্চিমবঙ্গে গরু বিক্রিতে বিজেপি সরকারের নিষেধাজ্ঞা, নতুন বিপদে হিন্দু খামারিরা। ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে তেহরান, হত্যাকারী পাবে $6 কোটি পুরস্কার। ট্রাম্পের হুমকির পর আরও ভয়ঙ্কর ইরান, তেহরানে বুথে বুথে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন সাধারণ জনগণ। ট্রাম্পকে হত্যা চেষ্টা নাকি সাজানো নাটক, এই দুয়ে বিভক্ত লাখো আমেরিকান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ সঙ্গে আছি আমি সুপ্তি রায়। ইউক্রেন যুদ্ধ নিয়ে শুরু থেকে নিরপেক্ষ অবস্থানের কথা বলে আসছে চীন, তবে এবার আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রের হাতে আসা কিছু নথি ঘিরে উঠেছে ভিন্ন অভিযোগ। দাবি করা হচ্ছে যুদ্ধ চলাকালে গোপনে রুশ সেনাদের আধুনিক সামরিক প্রশিক্ষণ দিয়েছে বেইজিং। আর এই তথ্য প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে চীন রাশিয়ার সামরিক সম্পর্কের গভীরতা। বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতিতে চীন সবসময় নিজেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু এবার সামনে এলো এমন এক তথ্য যা নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে পুরো ইউরোপ জুড়ে। অভিযোগ উঠেছে ইউক্রেন যুদ্ধের মাঝেই গোপনে রাশিয়া সেনাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে চীন। শুধু তাই নয়, প্রশিক্ষণ নেওয়া সেই সেনাদের অনেকেই নাকি ইতোমধ্যেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও ফিরে গেছেন। ইউরোপীয় 3টি গোয়েন্দা সংস্থা ও রয়টার্সের হাতে আসা গোপন নথি ঘিরেই শুরু হয়েছে এই চাঞ্চল্য। প্রতিবেদনে বলা হয়, গেল বছরের শেষ দিকের চীনের বেইজিং ও নানজিং সহ কয়েকটি সামরিক ঘাঁটিতে প্রায় 200 রুশ সেনাকে দেয়া হয় প্রশিক্ষণ। সেখানে শেখানো হয় ড্রোন পরিচালনা, শত্রু ড্রোন ধ্বংস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাজোয়া পদাতিক কৌশল, এমনকি মাইন নিষ্ক্রিয় করার মতো আধুনিক যুদ্ধ প্রযুক্তি। রয়টার্সের পর্যালোচনা করা একটি রুশ চীনা দ্বিপাক্ষিক চুক্তিপত্র অনুযায়ী 2015 সালের জুলাই মাসে বেইজিংয়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই প্রশিক্ষণ চুক্তি সই হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো কার্যক্রম গোপন রাখার জন্যও ছিল কঠোর নির্দেশনা। কোনো গণমাধ্যমে তথ্য ফাঁস করা যাবে না, এমন শর্তও ছিল চুক্তিতে। আর এখানেই বাড়ছে প্রশ্ন, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন প্রকাশ্যেই বলে এসেছে তারা এই সংঘাতে নিরপেক্ষ, তারা নাকি শুধু শান্তি চায়। অথচ এখন অভিযোগ উঠছে পর্দার আড়ালে রাশিয়া সেনাদের যুদ্ধের নতুন কৌশল শেখানো হয়েছে চীনের মাটিতেই। সমর বিশ্লেষকদের মতে এই সহযোগিতার সবচেয়ে বড় দিক হলো ড্রোন প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে ড্রোন এখন সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। আকাশে ছোট্ট একটি ড্রোন কিন্তু মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে ট্যাঙ্কার, বাংকার কিংবা পুরো সামরিক অবস্থান। আর ঠিক এই জায়গাতেই চীনের দক্ষতা সবচেয়ে বেশি। গোয়েন্দা সূত্র বলছে, চীনের উন্নত ফ্লাইট সিমুলেটর ও ড্রোন যুদ্ধ কৌশল রুশ সেনাদের নতুনভাবে যুদ্ধ করতে সাহায্য করছে। প্রশিক্ষণ নেওয়া অনেক সেনাই আবার উচ্চপদস্থ সামরিক প্রশিক্ষক, ফলে তারা দেশে ফিরে অন্য সেনাদের এই অভিজ্ঞতা শেখাচ্ছেন। রয়টার্সের হাতে আসা কিছু নথিতেও আরো বলা হয়েছে, প্রশিক্ষণে ড্রোন দিয়ে বিশ্ব রাজনীতিতে আবারও বদলাচ্ছে শক্তিধর দেশগুলোর কূটনৈতিক সমীকরণ। কয়েকদিন আগেই বেইজিং সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার ঠিক পরপরই চীনের রাজধানীতে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে চীন যেন একসঙ্গে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে নিজেদের কৌশলগত সম্পর্কের বার্তা দিচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, জ্বালানি রাজনীতি ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে এই সময় পুতিনের বেইজিং সফরকে দেখা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই। বিস্তারিত অর্পিতা জাহানের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির দাবার ছকে যেন চলছে একের পর এক বড় চাল। মাত্র 4 দিন আগেই বেইজিং ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর তার পরপরই একই শহরে পৌঁছে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটি শুধু একটি সফর নয়, বরং নীরব শক্তি প্রদর্শনের নতুন অধ্যায়।
রাত তখন প্রায় 11:30। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ ঝলমল করছে আলোয়। রানওয়েতে থামল রুশ প্রেসিডেন্টকে বহনকারী বিমান। দরজা খুলতেই লাল গালিচা, আনুষ্ঠানিক অভ্যর্থনা, সামরিক ব্যান্ডের সুর সব মিলে যেন আরেকটি বড় কূটনৈতিক মঞ্চ তৈরি হলো চীনের রাজধানীতে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিজেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুতিনকে স্বাগত জানাতে। ঠিক কয়েকদিন আগে ট্রাম্পকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল, প্রায় একই আয়োজন দেখা গেল রুশ প্রতিনিধি দলের ক্ষেত্রেও। এতে স্পষ্ট হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গেও সমান গুরুত্ব বজায় রাখতে চাইছে বেইজিং। পরে গ্রেট হল অব দ্য পিপলে মুখোমুখি হন পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চারদিকে সামরিক ব্যান্ডে বাজছিল দুই দেশের জাতীয় সঙ্গীত, কিন্তু এই আনুষ্ঠানিকতার আড়ালে লুকিয়ে আছে আরও বড় হিসাব। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার দূরত্ব বাড়তে থাকে। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক সংকটের মাঝেই মস্কো আরও ঘনিষ্ঠ হয় বেইজিংয়ের। এখন সেই সম্পর্ক যেন পৌঁছে গেছে নতুন এক পর্যায়ে। বিশ্লেষকদের মতে এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেল, প্রযুক্তি ও মধ্যপ্রাচ্য, কারণ চীন এখন রুশ জ্বালানি তেলের অন্যতম বড় ক্রেতা। আবার ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন চীন যুক্তরাষ্ট্র থেকেও বিপুল পরিমাণ তেল কিনতে আগ্রহী, ফলে জ্বালানির বাজারে নতুন প্রতিযোগিতা শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন অনেকটাই চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে চীনও চাইছে নিজেদেরকে এমন এক বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরতে যারা একই সঙ্গে ওয়াশিংটন ও মস্কো দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক ধরে রাখতে পারে। সব মিলিয়ে এই সফরে নাটকীয় কোনো চমক না এলেও রাশিয়া চীনের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। বিশেষ করে জ্বালানি, সামরিক প্রযুক্তি ও ড্রোন উৎপাদনে বাড়তে পারে সহযোগিতা। আধুনিক যুদ্ধের চেহারা দ্রুতই বদলে যাচ্ছে। ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের পাশাপাশি এখন সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে ছোট ছোট সামরিক ড্রোন। ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত, সবখানেই মিলছে এর প্রমাণ। আর সেই বাস্তবতাকে সামনে রেখেই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ড্রোন কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে এই বিশাল পরিকল্পনার মাঝেই সামনে এসেছে আরেক বাস্তবতা। আমেরিকার আধুনিক অস্ত্র প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ সরবরাহ এখন অনেকটা নির্ভর করছে প্রতিদ্বন্দ্বী দেশ চীনের উপর। যুদ্ধের ভবিষ্যৎ এখন আর শুধু ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয়, ছোট ছোট ড্রোনই বদলে দিচ্ছে পুরো যুদ্ধের চিত্র। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য সবখানেই এখন আকাশে উঠছে হাজার হাজার ড্রোন। আর সেই বাস্তবতা মাথায় রেখেই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ড্রোন কর্মসূচিতে হাত দিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য 2028 সালের মধ্যে 3 লাখ সামরিক ড্রোন তৈরি। ইতিমধ্যে 30,000 আত্মঘাতী হামলা চালাতে সক্ষম ড্রোনের অর্ডারও দিয়েছে পেন্টাগন। শুধু 2026 সালের প্রতিরক্ষা বাজেটেই ড্রোনের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় $13.6 বিলিয়ন। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সবকিছু শুনে মনে হতে পারে যুক্তরাষ্ট্র এখন ড্রোন যুদ্ধে অপ্রতিরোধ হয়ে উঠেছে, কিন্তু এই বিশাল পরিকল্পনার মাঝেই লুকিয়ে আছে এক বড় দুর্বলতা, আর সেটি হলো বিশ্বের আরেক সামরিক পরাশক্তি চীন। কারণ এই ড্রোন চালাতে যে শক্তিশালী চুম্বক দরকার হয় তার প্রায় 98% তৈরি হয় চীনে। বিরল খনিজ থেকে তৈরি এই চুম্বক ছাড়া ড্রোনের মোটর, সেন্সর বা জেট প্রযুক্তি কার্যকরভাবে কাজ করতেই পারে না। অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তাদের অস্ত্র তৈরির ভেতরের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অংশের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশের দিকে। এই বিরল খনিজগুলোর নাম নিউডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম। শুনতে জটিল লাগলেও এগুলো ছাড়া আধুনিক যুদ্ধ প্রযুক্তি প্রায় অচল। বিশেষ করে সামরিক ড্রোন বা জেট ইঞ্জিনের ভেতরে প্রচণ্ড তাপের মধ্যেও চুম্বকের কার্যক্ষমতা ধরে রাখতে বিকল্প নেই এই খনিজের। পেন্টাগনের হিসাব বলছে যুক্তরাষ্ট্রের প্রায় 1900 অস্ত্র ব্যবস্থার 80,000-এর বেশি যন্ত্রাংশে ব্যবহার করা হয় চীনের তৈরি বিরল খনিজ। আর এখানেই শুরু হয়েছে ওয়াশিংটনের দুশ্চিন্তা। যদি কোনোদিন চীন এই সরবরাহ বন্ধ করে দেয় তখন কি হবে আমেরিকার ড্রোন প্রকল্পের? আর এই আশঙ্কা থেকে এখন যুক্তরাষ্ট্র নিজস্ব সরবরাহ ব্যবস্থা তৈরির চেষ্টা করছে। নতুন খনি, নতুন কারখানা, নতুন প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে। পেন্টাগন ইতিমধ্যেই দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে শত শত কোটি ডলার।
কিন্তু মূল সমস্যাটা হলো সময়। যুক্তরাষ্ট্রে একটি খনির অনুমোদন পেতেই সময় লাগে 7 থেকে 10 বছর। পুরোপুরি উৎপাদনে যেতে সময় লাগতে পারে প্রায় 30 বছর। অথচ চীন এই শিল্পে আধিপত্য গড়ে তুলেছে বহু আগেই। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ আমেরিকাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোনের যুদ্ধ। ইউক্রেন শুধু 2024 সালেই তৈরি করেছে 12 লাখের বেশি ড্রোন, আর সেই ড্রোনগুলোর ভেতরেও ছিল চীনা সরবরাহ ব্যবস্থার চুম্বক। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীন প্রতিদ্বন্দ্বী হলেও বাস্তবে আমেরিকার আধুনিক অস্ত্র তৈরির ভেতরেই এখন রয়ে গেছে চীনের ছাপ। পশ্চিমবঙ্গে গবাদি পশু বেচাকেনা নিয়ে নতুন বিধিনিষেধ জারি করে এবার উল্টো চাপে পড়েছে বিজেপি সরকার। তাদের মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে নেওয়া এই পদক্ষেপের প্রভাব এখন শুধু রাজনৈতিক বিতর্কেই সীমাবদ্ধ নেই, এটি সরাসরি আঘাত হানছে পশুপালন, দুধ উৎপাদন ও গ্রামীণ ব্যবসার ওপর। সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন সেই সব হিন্দু খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাদের জীবিকা বহু বছর ধরে নির্ভর করছে গবাদি পশু বেচাকেনার ওপর। সুপ্তি রায়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গে গরু বেচাকেনায় নতুন বিধিনিষেধ জারি করে যেন উল্টো চাপে পড়ে গেল বিজেপি সরকার। যে সিদ্ধান্ত মূলত মুসলিমদের লক্ষ্য করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে, সেই সিদ্ধান্তেই এবার সবচেয়ে বড় বিপদে পড়ছেন হিন্দু খামারিরা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার মাত্র 4 দিনের মাথায় জারি করা হয় নতুন নির্দেশিকা। সেখানে বলা হয়, সরকারি দপ্তরের সনদ ছাড়া বেচাকেনা করা যাবে না কোনো গবাদি পশু। আর ঈদুল আজহার ঠিক আগেই এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে রাজ্যের পশুর হাট। এদিকে বিজেপি নেতারা নিজেরাও স্বীকার করেছেন, বিষয়টি দলকে কিছুটা সমস্যায় ফেলেছে। তাদের ভাষ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে গরু যুদ্ধবিরতির নাজুক শান্তির মাঝেই আবার শুরু হয়েছে এমন এক পদক্ষেপের আলোচনা যা পুরো বিশ্বকে নতুন করে ফেলেছে আতঙ্কে। ইরান নাকি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে। বিষয়টি এখন গড়িয়েছে ইরানের পার্লামেন্ট পর্যন্ত। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশন এমন একটি বিলের খসড়া তৈরি করেছে, যেখানে ট্রাম্প বা নেতানিয়াহুকে হত্যা করতে পারলে হত্যাকারীকে দেয়া হবে 5,82,00,000 মার্কিন ডলার বা প্রায় 714 কোটি টাকা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ যেন ঢেকে গেছে আরো ঘন অন্ধকারে। যুদ্ধবিরতির নাজুক শান্তির মাঝেই এবার শুরু হয়েছে এমন এক পদক্ষেপের আলোচনা যা পুরো বিশ্বকে নতুন করে ফেলেছে আতঙ্কে। ইরান এখন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে চাচ্ছে। শুনতে সিনেমার গল্প মনে হলেও বিষয়টি এখন গড়িয়েছে ইরানের পার্লামেন্ট পর্যন্ত। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশন এমন একটি বিলের খসড়া তৈরি করছে, যেখানে ট্রাম্প বা নেতানিয়াহুকে হত্যা করতে পারলে হত্যাকারী যে কোনো ব্যক্তি বা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে 5,82,00,000 মার্কিন ডলার বা প্রায় 714 কোটি টাকা। তা টেলিগ্রাফের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইরানের অভিযোগ, গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর সেই ঘটনার জন্য ট্রাম্প, নেতানিয়াহু ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে দায়ী করছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, এই হামলার জবাব হিসেবে মুখোমুখি পাল্টা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যার পুরস্কার ঘোষণার বিষয়টি এখন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাবিয়ান আলাদাভাবে ঘোষণা করেন, যে কেউ ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তার জন্য পুরস্কার নির্ধারণের বিষয়ে খুব শিগগিরই পার্লামেন্টে ভোট হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের নতুন শান্তি প্রস্তাবে তেমন কোনো অগ্রগতি নেই, বরং পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের বরাত দিয়ে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা না করে তাহলে বোমার মাধ্যমে কথা বলতে হতে পারে। এদিকে ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো হামলার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র এমন কঠোর জবাব দেবে যাতে ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু সরকারিভাবেই নয়, ইরানের ভেতরে বেসরকারি পর্যায়েও ট্রাম্প বিরোধী প্রচারণা জোরালো হচ্ছে। ব্লাড কভেনেন্ট নামে একটি প্রচারণা ইতোমধ্যেই ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে প্রায় $2,70,00,000 তহবিল সংগ্রহের দাবি করছে। ইরানের রাজধানী তেহরানে এখন দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। সেখানে রাত নামলেই শুরু হচ্ছে জনসমাবেশ, দেশাত্মবোধক প্রচারণা। এমনকি বিভিন্ন এলাকায় ছোট ছোট প্রশিক্ষণ বুথ খুলে সাধারণ মানুষকে দেয়া হচ্ছে অস্ত্র চালানোর প্রশিক্ষণও। ফলে বিষয়টি এখন খুব পরিষ্কার, মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনার প্রভাব এখন শুধু সামরিক ঘাঁটি বা সীমান্তেই নয়, ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনেও। তবে বিশ্লেষকরা বলছেন এটি শুধু নিরাপত্তা প্রস্তুতি নয়, বরং পুরো সমাজকে যুদ্ধের মানসিকতায় প্রস্তুত করার ইঙ্গিত। বিস্তারিত প্রতিবেদনে। কেউ AK-47 রাইফেল হাতে ঠিক করছে নিশানা, আবার কেউ বিভিন্ন অংশ খুলে সেট করছেন পুনরায়। কেউ শিখে রাখছেন বুলেটের ব্যবহার, আবার কেউ মনোযোগ দিয়ে শুনছেন IRGCর প্রশিক্ষকের কথা। ভাবতে অবাক লাগলেও এটাই এখন ইরানের বর্তমান চিত্র। রাত নামতেই যেন বদলে যায় তেহরানের রাস্তাগুলো। দূরে আলবোর্স পর্বতের সাদা চূড়োগুলো মিলিয়ে যায় অন্ধকারে, আর শহরের মনে মনে জমতে শুরু করে মানুষের ভিড়। কারো হাতে ইরানের পতাকা, কারো গলায় দেশাত্মবোধক স্লোগান। চারদিকে শুধু একটাই আওয়াজ, আমেরিকা নিপাত যাক। সংবাদ মাধ্যম CNN প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ ঘনিয়ে আসতেই ইরানের সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে অদ্ভুত এক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ছোট ছোট বুথ খুলে সাধারণ মানুষকে দেয়া হচ্ছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের প্রতি রাতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে সমাবেশ। এই সমাবেশগুলোর নাম দেওয়া হয়েছে রাত্রিকালীন জমায়েত। উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জনসমর্থন শক্ত করা। তেহরানের অভিজাত তাজরিশ স্কোয়ারের কাছে প্রতি রাতেই নামে মানুষের এই ঢল। রাস্তার পাশে হকাররা বিক্রি করছেন চা, আবার কেউ বিক্রি করছেন দেশাত্মবোধক ক্যাপ আর ব্যাজ। এর মাঝে অনেকেই জানান তারা দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। ফাতেমা হোসেন নামে 47 বছর বয়সী একজন গৃহিণী জানান, আমরা আমাদের ছেলে মেয়ে ও কিশোর কিশোরীদের সামরিক প্রশিক্ষণ দেখানোর জন্য যুদ্ধক্ষেত্রে সাথে নিয়ে আসি, এবং যখনই আমাদের জীবনের চেয়েও প্রিয় নেতা আদেশ দেবেন, আমরা সবাই শিশু থেকে কিশোর কিশোরী পর্যন্ত আমাদের সৈন্যদের পেছনে যুদ্ধক্ষেত্রে আসব, এবং তোমাদের কাছ থেকে আমাদের প্রিয় নেতার রক্তের ন্যায্য প্রতিশোধ না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সময় দ্রুতই ফুরিয়ে আসছে। খুব দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। আর এই বক্তব্যের পর থেকেই ইরানে ছড়িয়ে পড়ে নতুন করে হামলার আতঙ্ক। তেহরানের ফানাক স্কোয়ারে খোলা একটি প্রশিক্ষণ বুথে দেখা যায় কালো চাদর পরা এক নারীকে AK-47 চালানো শিখছেন। সামরিক প্রশিক্ষক তাকে অস্ত্র খোলা ও জোড়া লাগানোর কৌশল দেখিয়ে দিচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশনেও এখন প্রায়ই অস্ত্র হাতে দেখা যাচ্ছে উপস্থাপকদের। কেউ সরাসরি সম্প্রচারে রাইফেল চালাচ্ছেন, কেউ আবার দর্শকদের অস্ত্র ব্যবহারে উৎসাহ দিচ্ছেন, যেন পুরো দেশকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে যুদ্ধের মানসিকতায়। মার্কিন রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সাম্প্রতিক হামলার ঘটনা। এরপরে শুরু নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্র জুড়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, এটি কি সত্যিই হত্যা চেষ্টা ছিল, নাকি রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য সাজানো কোনো ঘটনা। অনলাইন সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য যাচাইকারী প্রতিষ্ঠান নিউজ গার্ডের জরিপ বলছে, প্রতি 3 জন ডেমোক্রেট সমর্থকদের একজন মনে করেন এই হামলার ঘটনাটি সাজানো হতে পারে। দর্শক, এটি কি হামলা নাকি সাজানো নাটক, জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। রাতের ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর শত শত সাংবাদিকের ভিড়। ঠিক সেই মুহূর্তেই গুলির শব্দে কেঁপে ওঠে ওয়াশিংটনের হিলটন হোটেল। লক্ষ্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হামলার চেয়েও বেশি আলোড়ন তুলেছে ভিন্ন এক প্রশ্ন। এটা কি সত্যিই হত্যা চেষ্টা ছিল নাকি সাজানো কোনো নাটক? শুনতে অবিশ্বাস্য লাগলেও অনলাইন সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য যাচাইকারী প্রতিষ্ঠান নিউজ গার্ডের জরিপ অনুযায়ী প্রতি 3 ডেমোক্রেট সমর্থকদের একজন মনে করেন ট্রাম্পকে হত্যা
হত্যা চেষ্টার ঘটনাটি ছিল সাজানো। রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার প্রতি 8 জনে 1 জন, অর্থাৎ লাখো মানুষ বিশ্বাস করছেন রাজনৈতিক সহানুভূতি আদায়ের জন্য পুরো ঘটনাটিই হতে পারে পরিকল্পিত। প্রতিবেদন অনুযায়ী বয়স্ক ব্যক্তিদের চেয়ে 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে এই ঘটনাকে সাজানো মনে করার প্রবণতা সবচেয়ে বেশি। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী হোয়াইট হাউস করসপন্ডেন্টস ডিনারে গেল এপ্রিলে সেই গুলির ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে দাবি করেন ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবেই এই নাটক সাজিয়েছে, যাতে প্রেসিডেন্টের জনপ্রিয়তা বাড়ে ও রিপাবলিকানদের প্রতি তৈরি হয় জনসমর্থন। জরিপে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। ডেমোক্রেট সমর্থকদের একটি বড় অংশ মনে করেন ঘটনাটি ভুয়া ছিল। অন্যদিকে রিপাবলিকানদের বেশিরভাগই এটিকে বিশ্বাস করেন বাস্তব হামলা হিসেবে, অর্থাৎ একটি গুলির দর্শক, সপ্তাহের বিশ্ব এ পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাশিয়ান সৈন্যদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে চীন, রয়টার্সের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ট্রাম্পের পরপরই চীন সফরে গেলেন পুতিন, বিশ্বকে নতুন বার্তা দিতে চান শি জিনপিং। 3 লাখ ড্রোন বানাতে চায় যুক্তরাষ্ট্র, তবে চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে মার্কিন এই অস্ত্র বাণিজ্য। পশ্চিমবঙ্গে গরু বিক্রিতে বিজেপি সরকারের নিষেধাজ্ঞা, নতুন বিপদে হিন্দু খামারিরা। ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে তেহরান, হত্যাকারী পাবে $6 কোটি পুরস্কার। ট্রাম্পের হুমকির পর আরও ভয়ঙ্কর ইরান, তেহরানে বুথে বুথে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন সাধারণ জনগণ। ট্রাম্পকে হত্যা চেষ্টা নাকি সাজানো নাটক, এই দুয়ে বিভক্ত লাখো আমেরিকান। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।